আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী 17তম বিসিএস এর যে ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। তো আমরা প্রথমত 1 নাম্বার ম্যাথটা এখানে দেখি। এখানে বলা আছে দেখুন, আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নেই। 1 to 5 আর নিচে কত আছে 27 এখানে। তো এই মানটা আমাদের এখানে আছে আর উপরে আছে কত -2/3 আছে এখানে। এখন আপনি এটাকে যদি ক্যালকুলেশন করেন এই যে 125 কে আপনি যদি লেখা যাবে এখানে মানে লিখতে পারবেন যে 5 এর উপর 3 লিখতে পারবেন, আবার এখানে 27 কে লেখা যাবে 3 এর উপর 3 লেখা যাবে এখানে, ওকে। এবং আমাদের এখানে কি আছে -2/3 তো আছে এখানে। এখন আপনি চাইলে এখানে এই যে 5/3 লিখে এই কিউবটা উপরে দিতে পারবেন এবং আমরা জানি পাওয়ার গুলো গুণ হয় এখানে -2/3 করতে পারবেন। এটা কাটলাম এখানে, ওকে। 3 তো কাটা যাবে এখানে কারণ উপর নিচে কাটা যাবে এখানে। এখন আমাদের এই 2 ইনভার্সটা আমাদের এখানে থাকতেছে, তাই না? 2 ইনভার্সটা, তো 2 ইনভার্সটাকে আমি যদি কনভার্ট করতে তাহলে লেখা যাবে না 1/5/3 লেখা যাবে, তারপরে স্কোয়ার লেখা যাবে এখানে। বা এটা উল্টে গেলে কি হবে এখানে 9টা 3 3 9 উপর যাবে এখানে 5 5 25 হবে এখানে। তার মানে 9/25 এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে এখানে ফাইনালি, যেটা আর কি গ নম্বর অ্যান্সার। এরপরে এই ম্যাথটা করতে গেলে একটু আপনাকে জাস্ট ইন্টার থেকে একটু দেখতে হবে। ইন্টারে একটা এখানে হচ্ছে দুটি বল লম্বালম্বি ভাবে এখানে শক্তি করছে এখানে, তার মানে এরকম ভাবে দুটো বল আছে। তো বলছে এই দুটো বলের পরিমাণ হচ্ছে 5 নিউটন এবং হচ্ছে আমাদের 4 নিউটন, এদের লব্ধি কত। তো আমরা ইন্টারমিডিয়েটে একটা সূত্র বলছিলাম লব্ধি নির্ণয় সূত্র, যে লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। আর আমাদের যেহেতু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি, তার মানে আমাদের cos 90 এর মান 0, তার মানে এটা পুরোটাই 0 হবে এখানে। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে শুধুমাত্র অ্যান্সার, ওকে। তো পি মানে হচ্ছে আমাদের 5 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 4 এর উপর স্কোয়ার এখানে, 5 5 25 আর 4 4 16 এখানে, ওকে। তো আমরা এখানে 25 আর যে আমি 16কে যোগ করে দেই কত 11 পাবো এখানে, হাতে থাকবে 1 4 41 এখানে পাবো, ওকে। তো এই 41 পাবো এখানে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে এখানে এই এটা হবে কি 41 মানে রুট ওভার 41 এন আর কি। এন বলতে নিউটন বোঝাচ্ছে, এটা ক্যাপিটাল এন এখানে। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন মানে নিউটন বোঝাচ্ছে, বলের মান হচ্ছে বলের এক হচ্ছে নিউটন এখানে। তো এরপরে আমাদের 3 নাম্বার যে ম্যাথটা বলছে দেখুন, নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে এই 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তো এই 3 5 এবং 6 দ্বারা ভাগ করা যাবে এমন মানে 1 হবে, এটা পরে বাদ দিলাম এখানে, এটা বাদ দিলাম। তো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটাকে 3 5 এবং 6 দ্বারা ভাগ করা যাবে, সেটা আমরা প্রথমত দেখি এখানে। এটা করতে গেলে অবশ্যই লসাগু করতে হবে, তো আমরা করবো 3 5 এবং 6 লসাগু করবো। তো এটা 3 ওকে 3 হবে এখানে, 5 ওকে 5, 2 3 দুগুণে 6 এখানে, তো 5 10 30 হবে এখানে, 30 হচ্ছে লসাগু। এখন হচ্ছে ভাগ করলে ভাগফল কত হবে এখানে, শূন্য মানে 1 হবে এখানে, সরি ভাগশেষ 1 হবে এখানে। তো ভাগশেষ কখন 1 হবে, যখন আমরা জাস্ট এটার সাথে 1 যোগ করব। যে ভাগশেষ 2 হতো তাহলে কি করতাম 2 যোগ করতাম, 3 হলে 3 যোগ করতাম, 4 হলে 4 যোগ করতাম এখানে, মানে ব্যাপারটা এভাবে আর কি চলতো আমাদের, ওকে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তার মানে এখানে 31 হবে অ্যান্সার, কারণ আমাদের এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে, যেটা আমাদেরকে কি 3 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও যাবে, 6 দিয়েও করা যাবে এখানে। এখন কথা হচ্ছে যেহেতু আমাদের ভাগশেষ 1 লাগবে, তার মানে 3 দিয়ে যদি ভাগ করেন 3 10 30 1 থাকবে এখানে, 5 6 30 1 থাকবে, আবার এখানেও 5 6 30 1 থাকবে এখানে। 4 নম্বর ম্যাথটা আমরা দেখি এখানে কি বলছে, একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি কাঠের টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে একটাকে আমি যদি ক ধরি এখানে, অপরটা কি হবে 3 ক হবে এখানে, ওকে। আচ্ছা, তো টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোর দৈর্ঘ্য ছোট টুকরার দৈর্ঘ্যের কত গুণ হবে সেটা আমাকে বের করতে বলছে। তার মানে আমি যদি এই টুকরাটুকু সংযুক্ত করি, সংযুক্ত মানে যোগ করি এখানে, ক প্লাস 3 ক করি, তাহলে আমাদের কি হবে 4 ক হবে না এখানে। তো বলছে এই যে যুক্ত করার পর যেটা পাবো এখানে, এটা বলছে ছোট টুকরার কত গুণ এখানে। তো ছোট টুকরা ছিল তো আমাদের ক গুণ ছিল, তো এটাকে আমি যদি ছোট ধরি আর এটাকে যদি বড় ধরি, তাহলে আমাদের ছোট টুকরা কিন্তু 4 গুণ হচ্ছে এখানে, তাই না? এই যে আমাদের এখানে 4 গুণন ছোট টুকরা এখানে, ছোট টুকরা, তার মানে ছোট টুকরা 4 গুণ হবে এখানে অ্যান্সার, তার মানে এখানে 4 হবে এখানে অ্যান্সার, ওকে। আচ্ছা, এরপর 5 নম্বর ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, তারপর আমি এখানে এই বিষয়টা একটু দেখাবো আপনাদের, মানে একটু জাস্ট লজিক্যাল বিষয়গুলো দেখা দেবো। বলছে এখানে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে আমাদের 1995 সালের ওই একই তারিখে আমাদের কি হবে। এই ম্যাথটা করতে গেলে আপনাকে লিপ ইয়ার জানতে হবে। এখানে লিপ ইয়ার বলতে আমরা কি বুঝি, এখানে লিপ ইয়ার হচ্ছে আমাদের 366 দিনের বছর এখানে হয়, ওকে। 366 দিনের যে বছরগুলো লিপ ইয়ার হবে, সেই বছরগুলোতে আমাদের দিনের কথা যদি বলে তাহলে দেখবো যে লিপ ইয়ার অর লিপ ইয়ার নট, মানে আমাদের লিপ ইয়ার হবে অথবা লিপ ইয়ার হবে না। তো আমরা যদি এখানে এই 94 কে লিপ ইয়ার করতে চাই, মানে 1994 এটাকে যদি লিপ ইয়ার মানে ক্যালকুলেট করে আমরা জাস্ট 94 কে 4 দিয়ে ভাগ করবো এখানে। তো 4 দুগুণে 8 হবে এখানে, আর হচ্ছে আমাদের 1 আর 4 3 4 12 এখানে। তার মানে এটা কিন্তু আমাদের লিপ ইয়ার না, কারণ আমাদের এখানে দেখুন 2 আমাদের অবশিষ্ট থাকতেছে এখানে।
যদি লিফ ইয়ার না হয়, ভালো করে বুঝবেন যে যদি লিফ ইয়ার না হয় তাহলে আমাদের কি হবে এখানে, যত যত বার আছে সেই বার থেকে এক যোগ হবে এখানে। তার মানে আমাদের এখানে যে বৃহস্পতিবার আছে তার মানে এটা হবে শুক্রবার হবে এখানে। অ্যান্সার হবে কি এখানে শুক্রবার। আর যদি আমাদের লিফ ইয়ার হতো তাহলে আমাদের বারের কোনো চেঞ্জ হতো না। এখন এটা হচ্ছে আমাদের কি গেল, মাসের বিষয় গেল এখানে। এখন আমি একটা জাস্ট বিষয় দেখাবো যে আসলে বছরের হিসাবটা দেখালাম এখানে, এখন মাসের হিসাবটা দেখাই। মাস মানে আমাদের কিভাবে কাউন্ট করা হবে। যদি আপনাকে বলা হয় যে জানুয়ারি মাসের, হ্যাঁ, জানুয়ারি মাসের 1 তারিখ যদি আমাদের শনিবার হয় এখানে, কি বার এখানে, শনিবার। তাহলে আপনাকে যদি বলে যে 30 তারিখ কত, কি বার হবে এখানে, 30 তারিখ কি বার হবে এখানে, 30 তারিখ কি বার, বানানটা একটু মিস্টেক হয়েছে। 30 তারিখ কি বার, ওকে, 30 তারিখ কি বার, এটা আপনাকে বললো। এইটা হিসাব করতে গেলে জাস্ট আপনাকে লজিক মনে রাখতে হবে যে আপনার 1 তারিখ, 8 তারিখ, তারপর হচ্ছে আপনার 15 তারিখ, তারপরে আপনার হচ্ছে 22 তারিখ, ওকে, তারপর হচ্ছে আপনার 29 তারিখ। এই বারগুলোতে আপনার এখানে বারের মান কোনো চেঞ্জ হয় না এখানে। এই বারগুলোতে যদি আমাদের 1 তারিখ যদি শনিবার হয় তাহলে আমাদের 8 তারিখও শনিবার, 15 তারিখও শনিবার, 22 তারিখও শনিবার, 29 তারিখও শনিবার হবে এখানে। তাহলে আমাদের 29 তারিখ যদি শনিবার হয় এখানে, 1 তারিখ যদি শনিবার এখানে বলা আছে শনিবার, আপনি এখানে 29 তারিখ কি পাচ্ছেন, শনিবার পাচ্ছেন এখানে। তাহলে আমাদের 30 তারিখ অবশ্যই কি হবে এখানে, রবিবার হবে এখানে। তাহলে অ্যান্সার হবে কি রবিবার, ওকে। সিমিলার হয়তো আমি যে বলে এই কোশ্চেনটা যে বললাম যে আপনার এখানে 2 তারিখ যদি রবিবার হয় এখানে, হ্যাঁ, মানে আপনার জানুয়ারির 2 তারিখ যদি আমাদের কি হয় শনিবার হয় এখানে, 2 তারিখ যদি শনিবার হয় তাহলে আপনাকে বলছে যে জানুয়ারির হচ্ছে 31 তারিখ কি বার হবে এখানে, 31 তারিখ কি বার হবে এখানে। একটু এটাও একটু ভালো করে বোঝার বিষয় কিন্তু এখানে 2 তারিখ শনিবার কথা বলছে। তো আমি একটু জাস্ট আগের গুলো একটু ইরেজ করে দিলাম। তো এটা দিয়ে এই লজিক দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। এই সালের ম্যাথ কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে ভালো করে। 2 তারিখ শনিবার এবার, তাহলে এখানে আমাদের 1-এর পর 2 তারিখ শনিবার এখানে। তো 2 তারিখ যদি শনিবার হয় তাহলে 1 তারিখ কি শুক্রবার হবে এখানে। তো 1 তারিখ যদি শুক্রবার হয় তাহলে আমাদের 29 তারিখ শুক্রবার। তো 29 তারিখ শুক্রবার হলে কি 30 তারিখ শনিবার, আর 31 তারিখ কত হবে এখানে, রবিবার হবে এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের রবিবার হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। এই ছিল আমাদের বিষয় দিয়ে। আমরা নেক্সট ভিডিওতে করবো কি আমাদের 6 থেকে আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।